নমো নমো নমো। তিনি না সম্পূর্ণ পুরুষ ছিলেন, না নারী। তিনি নিজে কখনো যুদ্ধ জেতেননি, কোনো সাম্রাজ্য দখল করেননি। তবুও যেদিন তিনি রণক্ষেত্রে দাঁড়ালেন, মহাভারতের সবচেয়ে অজেয় যোদ্ধা নিজের ধনুক নিচে নামিয়ে রাখলেন। মহাভারতের আদি পর্ব স্পষ্টভাবে বলে, কুরু বংশের ভবিষ্যৎ শুধু যুদ্ধ দিয়ে নয়, প্রতিজ্ঞা দিয়েই নির্ধারিত হয়েছিল। আর সেই প্রতিজ্ঞাগুলোর মধ্যে সবচেয়ে কঠোর ছিল দেবব্রতের প্রতিজ্ঞা, যা ইতিহাসে ভীষ্ম প্রতিজ্ঞা নামে পরিচিত। রাজা শান্তনু ছিলেন হস্তিনাপুরের সম্রাট। তার পুত্র দেবব্রত পরাক্রমী, ধর্মনিষ্ঠ এবং অতুলনীয় জ্ঞানী। একসময় শান্তনু সত্যবতীকে বিবাহ করতে চান, কিন্তু সত্যবতীর পিতা একটি শর্ত রাখেন। হস্তিনাপুরের পরবর্তী রাজা হতে হবে সত্যবতীর সন্তান। পিতার সুখ এবং রাজ্যের স্থিতির জন্য দেবব্রত এমন একটি সিদ্ধান্ত নিলেন, যা ভবিষ্যতে পুরো মহাভারতের ভিত্তি হয়ে দাঁড়ায়। তিনি ঘোষণা করলেন, আমি আজীবন ব্রহ্মচারী থাকব এবং সিংহাসনের অধিকার ত্যাগ করছি। এই ভয়ঙ্কর প্রতিজ্ঞার কারণেই দেবব্রত পরিচিত হন ভীষ্ম নামে। সময় কেটে যায়। সত্যবতীর পুত্র বিচিত্রবীর্য বিবাহযোগ্য হন। ঠিক সেই সময় কাশীরাজ তার ৩ কন্যার স্বয়ংবরের আয়োজন করেন: অম্বা, অম্বিকা ও অম্বালিকা। ৩ জনই ছিলেন রূপে, গুণে এবং মর্যাদায় অনন্য। কিন্তু মহাভারত জানায়, অম্বা আগে থেকেই রাজা শাল্বকে ভালোবাসতেন এবং মনে মনে তাকে স্বামী হিসেবে গ্রহণ করেছিলেন। ভীষ্ম স্বয়ংবরে অতিথি হিসেবে যাননি, তিনি গিয়েছিলেন বিজয়ী হিসেবে। সভায় দাঁড়িয়ে তিনি ঘোষণা করেন, হস্তিনাপুরের রাজা বিচিত্রবীর্যের জন্য আমি এই কন্যাদের নিয়ে যাচ্ছি। যার আপত্তি আছে, অস্ত্র তুলে নাও। যুদ্ধ শুরু হয়, কিন্তু ভীষ্মের সামনে কেউ টিকতে পারেনি। মহাভারত এটিকে স্পষ্টভাবে যুদ্ধের মাধ্যমে অপহরণ বলে উল্লেখ করেছে। রথে ওঠানোর পর অম্বা ভীষ্মকে বলেন, আমি রাজা শাল্বকে মন থেকে স্বীকার করেছি। আমাকে নিয়ে যাওয়া অধর্ম। ধর্ম বিবেচনা করে ভীষ্ম স্বেচ্ছায় চলে যাওয়ার অনুমতি দেন। আর সেখান থেকেই শুরু হয় অম্বার দুর্ভাগ্য। শাল্বর কাছে পৌঁছেও তিনি প্রত্যাখ্যাত হন, কারণ অপহৃত নারীকে সমাজ আর গ্রহণ করেনি। না তিনি পিতৃগৃহে ফিরতে পারলেন, না প্রিয়জনের কাছে থাকতে পারলেন। অবশেষে অম্বা ফিরে এলেন ভীষ্মের কাছে। তিনি বললেন, আমার এই পতনের জন্য তুমি দায়ী। এখন তোমাকেই আমাকে বিবাহ করতে হবে। ভীষ্ম শান্ত কণ্ঠে উত্তর দিলেন, আমি প্রতিজ্ঞাবদ্ধ, আমি বিবাহ করতে পারি না। সেই মুহূর্তেই দুঃখ রূপ নিল প্রতিজ্ঞায়। অম্বা ঘোষণা করলেন, আমি তোমার মৃত্যুর কারণ হব। এরপর তিনি গেলেন পরশুরামের কাছে, ভীষ্মের গুরু। পরশুরাম ভীষ্মকে যুদ্ধের আহ্বান জানান। দিনের পর দিন যুদ্ধ চলল, তবুও কেউ পরাজিত হলেন না। শেষে দেবতারা যুদ্ধ থামান। পরশুরাম বললেন, ভীষ্মকে অস্ত্রে পরাজিত করা সম্ভব নয়। তখন অম্বা কঠোর তপস্যা শুরু করেন মহাদেবের উদ্দেশ্যে। বছরের পর বছর একটাই লক্ষ্য, ভীষ্মের পতন। অবশেষে শিব প্রকাশিত হয়ে বললেন, পরবর্তী জন্মে তুমি ভীষ্মের মৃত্যুর কারণ হবে। এরপর অম্বা যোগাগ্নিতে দেহত্যাগ করেন। এটি মৃত্যু নয়, এটি সচেতন পুনর্জন্মের সিদ্ধান্ত। মহাভারত বলে, সেই আগুনেই প্রতিশোধের বীজ রোপিত হয়। বহু বছর পরে পাঁচাল রাজা দ্রুপদের ঘরে জন্ম নেয় এক সন্তান। ভবিষ্যদ্বাণী ছিল, এই সন্তানই কুরু বংশের মহান যোদ্ধার পতনের কারণ হবে। শিশুটি জন্মেছিল কন্যা হিসেবে, কিন্তু সত্য গোপন করা হয়। তাকে পুরুষ রূপে লালন করা হয়। তার নাম রাখা হয় শিখণ্ডী। তাকে দেওয়া হয় পূর্ণ ক্ষত্রিয় শিক্ষা, ধনুর্বিদ্যা, যুদ্ধনীতি, রথচালনা। পরিচয় গোপন ছিল না, কিন্তু শক্তি নয়। বিবাহের পর সত্য প্রকাশ পায়। অপমানিত হয়ে কন্যার পিতা যুদ্ধের প্রস্তুতি নেন। রাষ্ট্র রক্ষার জন্য শিখণ্ডী স্বেচ্ছায় বনবাসে যান। সেখানে তার সাক্ষাৎ হয় এক যক্ষের সঙ্গে, স্থাণু।
যক্ষ তার কষ্ট শুনে নিজের পুরুষত্ব শিখণ্ডীকে দান করেন এবং নিজে নারী রূপ ধারণ করেন। কুবের পরে ঘোষণা করেন, এই পরিবর্তন শিখণ্ডীর জীবদ্দশা পর্যন্ত স্থায়ী থাকবে। এভাবেই শিখণ্ডী সম্পূর্ণ পুরুষ পরিচয় ফিরে আসেন। সময় এগোয়ে কুরুক্ষেত্র যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে। ভীষ্ম কুরু সেনাপতি হন, কিন্তু তার এক অটল নিয়ম ছিল, তিনি কোনো নারীর বিরুদ্ধে অস্ত্র তুলবেন না। তিনি জানতেন শিখণ্ডী পূর্বজন্মে অম্বা ছিলেন। যুদ্ধের 10ম দিন কৃষ্ণ অর্জুনকে বলেন, ভীষ্মকে পরাজিত করার উপায় শিখণ্ডী। পরদিন যুদ্ধ রচনা বদলানো হয়। রথের সামনে শিখণ্ডী, পিছনে অর্জুন। ভীষ্ম শিখণ্ডীকে দেখে অস্ত্র নামিয়ে দেন। ঠিক সেই মুহূর্তে অর্জুনের গান্ডীব থেকে ঝরে পড়ে অজস্র বাণ। ভীষ্ম প্রতিরোধ করেননি। তার শরীর বিদ্ধ হয়, কিন্তু তিনি মাটিতে পড়েননি। তিনি স্থির থাকেন বাণের শয্যায়, আকাশ এবং পৃথিবীর মাঝখানে। এটি পরাজয় নয়, এটি স্বেচ্ছায় গ্রহণ করা মৃত্যু। প্রশ্ন আজও ওঠে, ভীষ্মকে হত্যা করেছিল কে? মহাভারতের উত্তর স্পষ্ট। অর্জুন বাণ ছুড়েছিলেন, শিখণ্ডী কারণ হয়েছিলেন, আর ভীষ্ম নিজেই মৃত্যু গ্রহণ করেছিলেন। 3 জনের একজনও না থাকলে ভীষ্ম পতিত হতেন না। উত্তরায়ণ পর্যন্ত তিনি প্রাণ ত্যাগ করেননি। যুদ্ধ চলতে থাকে। শেষ পর্যন্ত অশ্বত্থামার রাত্রি আক্রমণে শিখণ্ডীর মৃত্যু হয়। না কোনো উৎসব, না কোনো শোক, কারণ তার জন্মই ছিল একটি উদ্দেশ্যের জন্য। অম্বার অপমান, তার প্রতিজ্ঞা, তার তপস্যা এবং পুনর্জন্ম সব সম্পূর্ণ হয়। শিখণ্ডী না নায়ক, না খলনায়ক, তিনি ছিলেন নিয়তির একটি মাধ্যম। মহাভারত আমাদের শেখায়, যা বপন করা হয় সময় হলে তাই ফল দেয়। শক্তি, প্রতিজ্ঞা, ধর্ম এবং ন্যায় সবই একদিন নিজের সময় ফিরে আসে। এখানেই শেষ হচ্ছে আজকের গল্প। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর এমন রহস্যময় ও পৌরাণিক কাহিনী শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সমর্থনই আমাদের সবচেয়ে বড় প্রেরণা। ধন্যবাদ।